অত শুনবো কেন? পয়সা আমি ইনভেস্ট করছি, তো আমি এত শুনতে যাবো কেন? দিনের শেষে লেখক তো টাকা নিয়ে যায়, তাহলে দিনের শেষে আমি আমার ব্যবসাটা কেন বলবো? না, তাহলে কিন্তু একটা বড় কথা তুমি বলছো, সেটাকে একটা কন্ট্রোভার্সিয়াল কথা বলছো যে সবার থেকে অনেক আগে এবং সব থেকে ভালো ভালো এবং সব থেকে বেশি পরিমাণে গল্প দিচ্ছি। হ্যাঁ, এটাকে দিচ্ছি তো। কন্ট্রোভার্সিয়াল বক্তব্য কিন্তু পুরো একটা কমেন্টে অসুবিধা নেই, কিন্তু অসুবিধা নেই। মূল যে কর্ণধার থাকে বা প্রকাশক থাকে তার কোথাও গিয়ে একটা ছড়ি ঘোরানোর একটা ব্যাপার থাকে, ছড়ি ঘোরানোর একটা টেন্ডেন্সি থাকে। মানে তুমি কতটা স্বাধীনতা দিয়েছো তোমার সম্পাদক? 100%। মানে আর যদি 100% না দিই, হ্যাঁ। আমি একটা কাজ করছি, তার এগেনস্টে আমি টাকা দিচ্ছি, তো তার কোয়ালিটিটা তখনই পাবো যদি আমি ওকে পূর্ণ স্বাধীনতা দিই। নাহলে নর্মালি আমি ওখানে যদি কাছি দিই, তাহলে আমি ওকে কেনই দেবো? পুরোটাই আমি করবো। বক্তব্য আমার কাছে এইটা। যে কোনো মানে পাঠক প্রেমী রয়েছে, আমার পোস্ট গিয়ে এখনও দেখতে, আমি নাম নিচ্ছি না, কিন্তু আমি উপন্যাস বাদ দিয়ে দিয়েছি। আচ্ছা, আজকে আমরা মানে কলকাতা বুকশেলফের তরফ থেকে এটা আমাদের প্রথম চেষ্টা যে যে কটা পত্রিকা এবার পুজোতে বেরোচ্ছে বা বেরোবে, সেই অলরেডি উমা বেরিয়ে গেছে, অনেক আগে উমা বেরিয়েছে, যেটা একটা অদ্ভুত ব্যাপার। আর একটা দারুণ কম্পিটিশন দিচ্ছে সমস্ত পত্রিকাগুলোর সাথে। তা এই পুজোতে এতগুলো পত্রিকা যে বেরোচ্ছে, সেই ভিড়ের মধ্যে কি করে হারিয়ে না গিয়েও টিকে থাকা যায় বা পত্রিকাগুলোকে বিশেষ করে আরও মানুষের কাছে পৌঁছে দেওয়া যায়, সেটা কিন্তু একটা কৃতিত্বের ব্যাপার। অল্প দিনের মধ্যে কিন্তু প্রসেনজিৎ দা, মানে ইবুক লিস্টের কর্ণধার, এই কাজটা করেছেন এবং ব্যাড লাকলি সম্পাদককে পাচ্ছি না, কিন্তু ঠিক আছে, কর্ণধারকে তো পাচ্ছি, সেটাই বা কম কি। পরিচয় করিয়ে দিই সবার সাথে, এটা হচ্ছে প্রসেনজিৎ দা। নমস্কার। ইবুক লিস্টের থেকে যে পত্রিকা বেরোয় উমা শারদ সংখ্যা, তো হ্যাঁ, উৎসব সংখ্যা, উমা উৎসব সংখ্যা, সে উৎসব সংখ্যার মধ্যে আমি দেখলাম প্রচুর গল্প তুমি রেখেছো বা দেখেছি রয়েছে। মানে তোমার কি মনে হয়, মানুষকে এখন সেই গল্পগুলো পড়তে আকর্ষণ বোধ পাবে? নিশ্চয়ই পাবে। তার আগে একটা ছোট্ট কথা বলে দিই। উমা প্রথম বলছিলে যে সবার আগে বার করে নেওয়া হয়েছে, তো আমরা ওই শিরোপাটা সবসময় রাখতে চাইছি। মানে আচ্ছা, বেরিয়েছে আমার আগে একটা পত্রিকা বেরিয়েছে, কিন্তু ওটা ছোটোদের পত্রিকা। আমরা যেই লেভেলের পত্রিকাটা করি সেটা আমাদের প্রথম, আর প্রত্যেক বছর আমরা ওই প্রথম করতে চাই। মানে আমার কাছে বক্তব্য প্রথম আমার থেকেই সূচনা হবে, মানে উমার থেকেই সূচনা হবে। তো সেক্ষেত্রে আমাদের ওই উমা পত্রিকাটা সবার প্রথমেই এসছে। এবং গল্প নিয়ে যেটা বলছি, তো গল্প আমরা যারা গল্পের মধ্যে মানে গল্প যারা ভালোবাসি, আমরা গল্পে যা লিস্ট রেখেছি, আশা করি খুব একটা পত্রিকাতে নেই। মানে বড় ছোট মেজো সব ধরনের রয়েছে, সেই জিনিসটা অন্য কোনো পত্রিকাতে পাবে না, এটা আমি কনফার্মলি গ্যারেন্টি দিতে পারি। এবং 3 বছরের পত্রিকাকে কেউ এরকম বিটও করতে পারবে না, কনফার্ম বলে দিচ্ছি। মানে যা লিস্ট রেখেছি, ভবিষ্যতে আরও লিস্ট বাড়াবো। আমাদের ম্যাক্সিমাম জায়গায় খুব কমজনকে আমরা প্রথম বছরে নিই, সেকেন্ড বছরে এই না যে তাকে নিতেই হবে, সে যতই ভালোই লিখুক না কেন। কিন্তু আমার কাছে কন্টেন্টটা হলো কি, না টাইমিং একদম, মানে আমি যখন চাইবো তখন দিতে হবে। যদি আমাকে না দেয়, যে যত বড়ই লেখক থাকুক না কেন, আমি বাদ দিয়ে দিই। না, তাহলে কিন্তু একটা বড় কথা তুমি বলছো, সেটাকে একটা কন্ট্রোভার্সিয়াল কথা বলছো যে সবার থেকে অনেক আগে এবং সব থেকে ভালো ভালো এবং সব থেকে বেশি পরিমাণে গল্প দিচ্ছি। হ্যাঁ, এটাকে কন্ট্রোভার্সিয়াল বক্তব্য কিন্তু পুরো একটা কমেন্টে কিন্তু। অসুবিধা নেই। আমি কি বললাম, আমার আগের বছরে উমা যারা কিনেছে বা যা গল্প ছিল, উপন্যাস ছিল, প্রত্যেক বছরে চেঞ্জ হয়। অনেক বড় বড় লেখক ছিল, ভবিষ্যতে থাকবে, এখনও আছে। এরকম না যে আগের বছর নিয়েছি মানে ওনারটাই দিতে হবে, তার কোনো বাধ্যবাধকতা নেই। টাইমে যে দেবে, যার লেখার কোয়ালিটি ভালো হবে। আমাদের সম্পাদক করা সিদ্ধান্ত নেয়, আমি সম্পাদকের ওপরই ছেড়ে দিই। এখানে আমার প্রশ্ন থাকে, সেটা হচ্ছে যে অনেক পত্রিকা যখন তৈরি হয় বা সেই পত্রিকা যখন মানে বাছাই করা হয় কোন লেখা থাকবে, কোন লেখকের লেখা থাকবে, কবিতা থাকবে, গল্প থাকবে, মূল যে কর্ণধার থাকে বা প্রকাশক থাকে তার কোথাও গিয়ে একটা ছড়ি ঘোরানোর একটা ব্যাপার থাকে, ছড়ি ঘোরানোর একটা টেন্ডেন্সি থাকে। মানে তুমি কতটা স্বাধীনতা দিয়েছো তোমার সম্পাদক? 100%। মানে যদি 100% না দিই, আমি একটা কাজ করছি, তার এগেনস্টে আমি টাকা দিচ্ছি, তো তার কোয়ালিটিটা তখনই পাবো যদি আমি ওকে পূর্ণ স্বাধীনতা দিই। নাহলে নর্মালি আমি ওখানে যদি কাছি দিই, তাহলে আমি ওকে কেনই দেবো? পুরোটাই আমি করবো। বক্তব্য আমার কাছে এইটা সিম্পল। আমার প্রকাশনা সংস্থা হাতে খড়ি 4 বছর হয়েছে, 3 বছর আমার পত্রিকা। এবার বুঝতে পারছো কতটা আমি ফার্স্টে দৌড়াচ্ছি, এবং যাদের নিচ্ছি
এরকম না যে আমি ফ্রিতে লেখা নিচ্ছি, সব পেড করেই নিচ্ছি, কিন্তু ওই রকম জিনিস রাখতে চাইছি যে মানে টাকা দিচ্ছি বা বড় কেউ দিচ্ছে মানে নিয়ে নেবো এরকম কিন্তু ব্যাপার না। টাকা দেবো, ভালো থাকলে নেবো, নালে নেবো না, কেটে দেবো। আচ্ছা, এরকম আমার সঙ্গে হয়েছে তো। আমি এরকম লোকের উপন্যাস নিয়েছি, পরবর্তীকালে প্রবলেম হয়েছে, ঝামেলা হয়েছে, আমি বাদ দিয়ে দিয়েছি। আমার এখনও পোস্ট করা রয়েছে, গিয়ে দেখতে পাবে, যে কোনো মানে পাঠক প্রেমী রয়েছে, আমার পোস্ট গিয়ে এখনও দেখতে পাবে। আমি নাম নিচ্ছি না, কিন্তু আমি উপন্যাস বাদ দিয়ে দিয়েছি। কেন? আমি যখন কোনো জিনিস তৈরি করছি সেটা আমার মতনভাবে হবে না, কোনো লেখকের দ্বারা তো হবে না। আচ্ছা। আমি একটা জিনিস তৈরি করার পরে কোনো লেখক যদি এসে আমাকে বলে যে এইটা এত সময় লাগবে, এইটা এত করতে হবে, এইটা এত দিতে হবে, অত শুনবো কেন? পয়সা আমি ইনভেস্ট করছি, তা আমি এত শুনতে যাবো কেন? দিনের শেষে লেখক তো টাকা নিয়ে যায়, তাহলে দিনের শেষে আমি আমার ব্যবসাটা কেন বুঝবো? এটা কন্ট্রোভার্সিয়াল কথা না বললেই নয়, বলতে বাধ্য হলাম। তার কারণ কি, অনেক সময় দেখছি তো ছোটো মানে দাবিয়ে দেবে। এখন ছোট থেকে উমা অনেকটা বড় হয়ে গেছে, কনফিডেন্সলি বলে দিচ্ছি। তার মানে সেই কনফিডেন্টের লেভেল থেকে তুমি কি এটা বলতে পারছো যে হ্যাঁ, আগের বছর অনায়াসেই কোনো না কোনো লেখককে, বড় লেখককে না বলতে পারবে? নিশ্চয়ই আমরা তোমার লেখা চাই। আমি বলেছি, প্রমাণ যদি চাও আমি প্রমাণ আমরা চাই না, প্রমাণ যদি চাও তোমাকে পার্সোনালি দেবো। আচ্ছা। না, আমি যদি ডাইরেক্ট প্রমাণটা দিই তাহলে তো ওনাকে আচ্ছা, না, অসম্মান করা একদম, হবে। একদম। আমি সেটা বলছি না, কিন্তু ওই 3 বছরের উমা ভবিষ্যতে উমা কন্টিনিউ তো থাকবে, প্রথম কথা। আর দ্বিতীয় কথা হলো 3 বছরের মধ্যে যদি কোনো পাঠক 3টে বই 100 কেনে, মানে 3টে পত্রিকা 100 কেনে, তাহলে আমাদের কোয়ালিটিটা বুঝে যাবে, আমাদের প্রেজের কোয়ালিটি, আমাদের প্রোডাকশান কোয়ালিটি। আশা করি এখনও পর্যন্ত একটাও কোনো রিপোর্ট আসেনি যতদিন আমি পত্রিকা বার করিয়েছি। সে তো আমরাও বিক্রি করেছি কলকাতা বুক শো থেকে, অনেক, 1-2টো নয়, প্রচুর সংখ্যা বের করেছি আমরা। অনেকে নিয়েছে, এসে নিয়ে গেছে, ডেলিভারি হয়েছে, ব্যাড রিভিউ নেই। এবং সবথেকে প্লাস রিভিউ হচ্ছে মানে তোমার কন্টেন্ট কোয়ালিটির থেকেও মেকিং কোয়ালিটিটা, বাইন্ডিং কোয়ালিটি, মেকিং পেজ কোয়ালিটি, এটা নিয়ে কিন্তু বারবার গতবারের সংখ্যার ক্ষেত্রে কিন্তু দারুণ হয়েছে। মানে এই কথাটা কিন্তু একই কথা। প্রমোশন পাই না, কারণ আমি পেড করি না তো, মানে টাকা দিই না প্রমোশনের জন্য। আমরা কিন্তু বিনা টাকায় করছি। না, সেটা না, আমি বলছি টাকা দিই না। প্রথম কথা, আমার আগের বছরে 1200 কপি বিক্রি হয়েছিল, তার আগের বছরে আমার মোটামুটি মানে 700-500 কাছাকাছি হবে, আমার ঠিক মনে পড়ছে না। এবছরে আমি 1500 চেপেছি, এখনও পর্যন্ত আমার 800 কপি শেষ। 800 কপি? আমি 500 কপি শেষ হয়েছে, আমি পোস্ট দিচ্ছি। আমার যেদিনকে 1000 কপি হবে সেদিনকে আমি আবার পোস্ট দেবো। আগের বছরও পোস্ট খুলে দেখতে পারো। ওই জল মিশিয়ে যদি আমি 700 কপিটা বা 800 কপিটা বা 1000 কপিটা, যেই কপিটাই হোক, ওর সঙ্গে একটা জল মিশিয়ে দেবো, মানে একটা জিরো মিশিয়ে দিলে আমি 10,000 5,000 বলতে পারি। বলবো না কেন? বইপাড়ার লোকেরা জানে কার কতটুকু বিক্রি হয়। আর কমসে কম আমার তো নিজস্ব প্রেস রয়েছে, তো আমার 2 মিনিটও সময় লাগবে না বিল চালান বানাতে, দিয়ে দেবো সবাই হাতে। আমি গ্যারেন্টি লিখে দিই। ইভেন কেউ যদি আমার সঙ্গে চ্যালেঞ্জও করে, তোমার 800 কপি কোথায় বিক্রি হয়েছে আমাকে দেখাও, আমি হাতে নাতে প্রমাণ দেবো। কিন্তু হ্যাঁ, যদি আমি প্রমাণ দিতে পারি, কিন্তু 800 কপির টাকাটা তার কাছ থেকে আমি বুঝেও নিই। মানে আমি তো চ্যালেঞ্জ করছি, কেউ আমাকে চ্যালেঞ্জ করুক, আমি 800 কপির ওকে বিল দিয়ে দেবো। ওই পেড করেছে, কেউ ব্যাঙ্ক অ্যাকাউন্টে করেছে, কেউ ক্যাশে করেছে। সেটা ক্যাশটা হয়তো দেখাতে পারবো না, কিন্তু প্রমাণ করিয়ে দেবো যে কোন দোকানে গেছে, কোথায় কত পিস গেছে, কাদের কাছে গেছে। তোমার কাছে নিশ্চয়ই আমাদের কাছে অনেকগুলোই আছে, চালানে গেছে, কম বেশি সবার কাছেই চালানে গেছে। কিন্তু আমার কাছে এই মুহূর্তে 500 কপি সোল্ড হয়েছিল চালান সমেত, এখন চালান সমেত নিয়ে আমার কাছে 800 কপি। এখন রিপোর্ট যা দেখছি, এখনও যে অনেক পত্রিকা বেরোয়নি, বেরোবো করছে, নাম বলছি না, 70% বেরোয়নি, কিন্তু বেরোবো করছে। অনেকদিন আগে দিয়ে বলছে বেরোবো করছে। আর কিছু পত্রিকা তো 10,000 5,000 এসব শুনছি। আদৌ কি সত্যি 5,000 কপি কোনোদিনও একসঙ্গে দিতে পেরেছে? 5,000 কপি 5,000 কপি একসাথে কোনোদিনও ছবি কেউ দিয়েছে? দেয়নি। কিন্তু আমি দিয়েছি। আমার যতগুলো কপি যদি কোনোদিনও কেউ গুনতে চায়, সে গোনার অবস্থাটা আমি দিয়ে দিয়েছি। তোমাকে আমার শেষ প্রশ্ন, কারণ আমরা ছোট ছোট করে ক্লিপগুলো বানাচ্ছি পত্রিকার জন্য। শেষ প্রশ্ন হচ্ছে এটা, প্রথম তোমাকে কোন লেখক না করেছে পত্রিকায় দেওয়া, মানে একটা যেটা তোমার মনে দাগ কেটে গেছে, নাম বলার দরকার, তুমি কি এই আঘাতটা পেয়েছো? অনেক পেয়েছি। প্রথম তুমি খুব চাইতে যে আমার পত্রিকা হবে, সেই পত্রিকাতে এই লেখকের লেখাটা আমার থাকবে, আমার পছন্দের লেখক। একবারে আমার একটা করে সেলিব্রিটি থাকে, বড় লেভেল ইন্টারন্যাশনাল সেলিব্রিটি থাকে, এবছরও কম বেশি রয়েছে। তো প্রথম যারা যে বারণ করেছে, সে একটা পত্রিকাতেই লেখে, হয়তো সামথিং একটাতেই লেখে, আর একটা পাবলিকেশন হাউস থেকেই লেখে। আচ্ছা, অনেক ডিমান্ড, আমি ছোট ছিলাম তাই না করেছে। আশা করি বড় হলে
না তখন না করবে না। করবে না, আশা করা যেতে পারে। বড় হলে ওটাও তো বড় হবে। এই মানে ব্যাপারটা ওইটা না, আমি দেখতে পাচ্ছি যে ছোটদেরকে ভালো হচ্ছে। যেটা রিভিউর কথা বলছিলাম, আমার রিভিউ নেই কিন্তু বিক্রি আছে, সেল আছে, তুমিও আগের বছর বিক্রি একদম, করো, একদম। রিভিউ দেখতে পাবে না, পেপার কোয়ালিটি নিয়ে কেউ বলবে না, কেউ কোশ্চেনও করে না। কিন্তু এটা যদি একটা XYZ কোম্পানি করতো বা পাবলিকেশন করতো, ওদের হয়তো অনেক টিআরপি আছে বা অনেক মানে কি বল ফ্যান ফলোয়ার্স আছে, তাদের হঠাৎ দেখবে ভাইরাল হয়ে যেত। কিন্তু আমরা ভাইরাল হচ্ছি না, এই পাঠকরা বুঝতে পারছে না। ভালো কন্টেন্ট দিচ্ছি, ভালো ভালো পেজ কোয়ালিটি, ভালো বাইন্ডিং দিচ্ছি, তাও বলছে না। একদিকে ভালো পকেট ভরছে কিন্তু নামটা পাচ্ছি না, এটাই একটা আক্ষেপ থেকে যাচ্ছে, আর কিছু না। ঠিক আছে, দেখা যাক। আমরা আশা করবো যে আরও কিছু মানুষরা কিনবেন। কিনুন, শুধু দেখুন, আমরা চাইবো যে প্রচুর পরিমাণে মানুষ প্রচুর পত্রিকা কিনুক, বই কিনুক। দেখা যাক কী হয়। উমার জন্য শুভেচ্ছা রইল। আপনাদেরকে বলছি, যাদের যাদের উমা পত্রিকা লাগবে, প্রচুর বিক্রেতা আছে, আমরা সকলকে প্রমোট করব, সবার থেকে নিতে পারেন। আপনার এলাকাতে যে পত্রিকা ভেন্ডার রয়েছে, পেপার ভেন্ডার রয়েছে বা পেপারওয়ালা আছে, তার মাধ্যমেও কিনতে পারেন। স্টেশন চত্বরে যেসব পত্রিকা বিক্রি করছেন যে ব্যক্তিরা, তাদের থেকেও নিতে পারেন। আর সর্বোপরি কলকাতা বুক সেল তো আছেই, যার যা যা পত্রিকা লাগবে। বলছি যে সেলফ কলকাতা বুক সেল থেকে কেনাটাই ভালো, কেন এত কষ্ট করে ভিডিও করছে, তাহলে ওদের থেকে কিনলে আমারও সার্থক, ওদেরও সার্থক। থ্যাংক ইউ, দেখা হবে।